নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাক ফর কেয়া। আজকে 15ই ফেব্রুয়ারি, রবিবার। অনেক দিন পর আমি ছুটি পেয়েছি। তো আজকে আসলে আমাদের একটা ইনভিটেশন আছে। সকাল থেকে উঠেই তাড়াহুড়ো করে সব কিছু করেছি। আর অনেক দিন পর আমি আজকে ব্লগ করতে এসেছি। কেন কি মাঝখানে অনেকগুলো দিন আমাদের কালী পুজো হয়ে যাওয়ার পর, বাড়িতে আসার পর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একদম কিছু ভিডিও বা ব্লগ করে ওঠা হয়নি। আজকে আমাদের বাড়ির প্রত্যেকের একটা অন্নপ্রাশনের ইনভিটেশন আছে। এই অন্নপ্রাশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাতির অন্নপ্রাশন। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এদিকে মাও রেডি হয়ে বসে আছে। আমার দাদা বৌদিরাও আসছে, ওরা গাড়িতে আছে, ফোন করেছিল। ওরা আসলেই আমরা সাথে সাথে বেরিয়ে পড়ব নিমন্ত্রণ বাড়ির জন্য। দাদারা এসে গেছিলো, আমরা আর বেশি লেট করিনি, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে পড়েছিল। প্রায় 2টো মতো বাজে। যদিও অন্নপ্রাশনের বাড়িটা আমাদের বাড়ির আমার বাড়ির খুব কাছে। তো সেই মতোই আমরা 5 জনে, আমি, মা, শিব, দাদা, বৌদি 5 জনে একসাথে বেরিয়ে পড়েছিলাম। বৌদিকে আজকে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর লাগছিল। আমি আবার বললাম যে একটু ক্যামেরার দিকে তাকাও। তো বৌদি তাকাচ্ছিল, পেছনে দাদা বসেছে, আমার এইদিকে মা বসেছিল। এই যে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। তো এবার বলি কার অন্নপ্রাশনে এসছি আমরা। আসলে আমার যে পিসতো দাদা আছে, শিবুদার একমাত্র মেয়ে মুনি, তারই ছেলের অন্নপ্রাশন। ওরা আসলে বম্বেতে থাকে। তো অন্নপ্রাশন হয়ে গেছিল, কিন্তু এখানে এসে ওরা একটা ছোট করে অনুষ্ঠান করছিল। আর এরা সবাই আমার বাবার বাড়ির লোক। এটা হচ্ছে আমার কাকিমা, ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে কাকিমা। এটা আমার আর এক পিসতো দিদি। আর এইটা হচ্ছে আর একটা, এই যে বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে আমার আর একটা নাতনি। এই যে আর এক পিসতো দিদি, তারই নাতনি এটা। এই যে 2 পিসতো দিদি, আমার বৌদি। বাড়ি তো জমজমাট। আর সবার সাথেই অনেক বছর পর আমাদের দেখা হলো। এটা হচ্ছে আমার কাকিমা, মা। আর আমার এই পিসতো দিদিরা না আমার মাকে সবাই খুব ভালোবাসে। তো সবাই গল্পে একদম মেতে উঠেছে। তো যার অন্নপ্রাশনে গেছি সে তখন একটুখানি ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তখন তাকে দেখাতে পাচ্ছিলাম না। আর এদিকে সবাই এত গল্প করছিল। আমার বাবার বাড়ির দিকে মা এখন হচ্ছে সিনিয়র মোস্ট। তো এই জন্য মাকে নিয়ে সবাই পড়েছে। আর এই পুচকিটা, তুমি কি চা খাবে? চা খাবে? তুমি চা খাবে? আচ্ছা, তোমার মাথার গোলাপগুলো কে কিনে দিয়েছে? মা। আর এত করে সুন্দর করে সাজিয়েছে কে? এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে তোমাকে? এই পুচকেটা যার সঙ্গে এখন কথা বললাম, সে হচ্ছে আমার ওই যে পিসতো দিদি, ইয়েলো কালারের শাড়ি পরে আছে, তার নাতনি। এই যে ওর মেয়ে আর তার নাতনি, ওরই কথা বলছে, ওরই মেয়ে। আর এই যে 2 পিসতো দিদি, আর এই যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার পিসতো দাদার মেয়ে মুনি। ওরই ছেলের অন্নপ্রাশনে আমরা এসেছি সবাই মিলে। ওর ছেলে আমার নাতি হচ্ছে, সেই জন্যই বলেছিলাম যে নাতির অন্নপ্রাশনে এসেছি। তো সবাই, এই যে দেখো আমার নাতি এসে গেছে, আজকে শো স্টপার। ও তার বাবার কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে সবাই মিলে আড্ডা জমে উঠেছে। আমার মা যেহেতু সব থেকে বয়স্ক মানুষ, মাকে নিয়ে সবাই চারিদিকে বসে পড়েছে গল্প আড্ডা করতে। আমি আবার চারিদিকটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এর মধ্যেই কি হয়েছে বলো তো, ওই বাচ্চাটার অন্নপ্রাশন যেহেতু এখানে আবার দেবে, সেই আয়োজন সবাই শুরু করে দিয়েছিল। সেই নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়েছিল, আর যে যার মতো গল্প করছিল। আমি একটু সবার ভিডিও করে রাখলাম, কারণ অনেক দিন পর সবার সাথে সবার দেখা হয়েছে। আর মা যেহেতু এখন এখানে বয়স্ক মানুষ, সেই জন্য মাকে ঘিরে সবাই রয়েছে। আর এই যে অন্নপ্রাশনে সব রেডি হয়ে গেছে, মুনি সব তদারক করছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি আবার ওই জায়গাটাতে গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। তো মুনির মামার মেয়ে, ও সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম। আর এই দেখো আমাদের শো স্টপার চলে এসেছে আমার বৌদির কোলে। উফ বাবা, কি মিষ্টি যে হয়েছে পুচকেটা, কি বলবো। ও কিন্তু কোনো কান্নাকাটি নেই, ও সবার কোলে যাচ্ছে। কি মিষ্টি, কি মিষ্টি। আমি একটু ওকে কোলে নিয়েছিলাম, কিন্তু যখন কোলে নিয়েছিলাম আমার ভিডিও করার লোক ছিল না, তাই জন্য আমি আর নিজের ভিডিওটা নিজে করে উঠতে পারিনি। আর ওদিকে বৌদি ওকে নিয়ে একটু ফটো সেশন করে নিল। তারপরে আবার দাদাকে ডাকছিল, দাদা ও নাতিকে নিয়ে, দাদা বৌদি নাতিকে নিয়ে একটু ফটো সেশন করে নিল। আর আমি দেখছি যখন যে আমার কেউ আর ভিডিও করার নেই, সেই জন্য আমি নিজেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন একজনকে বলেছি যে আমাদের একটু ভিডিও করে দাও। আমরা সব বোনেরা, এই যে বাঁ দিক থেকে আমার পিসতো বড়দি, ছোটদি, আমার বৌদি,
মেজদি আর আমি। আর এই যে পেছনে আবার কাকিমা ছিল পিঙ্ক কালারের শাড়ি পরে, সে কাকিমা আবার উঁকি মারছিল। তা আমি বললাম যে এদিকে তাকাও, আমরা একটু সেলফি মোডে ভিডিও করে নিই। আবার গল্পের আসর জমে উঠেছে অ্যাজ ইউজুয়াল। আর এদিকে আবার অন্নপ্রাশনের সব রেডি হয়ে গেছে বলে সবাইকে ওদিকে ডাকছিল। অন্নপ্রাশন মোটামুটি হয়ে গেছিলো। পুচকেটার আসলে 3টে মামা, মানে মুনির হচ্ছে 2 পিসির ছেলে আর এক মামার ছেলে, 3জনে মিলে পুচকেটাকে অন্নপ্রাশন দিয়েছিল। আর ও তো বেচারা পুচকেটা কি করবে, ওর উপর এত অত্যাচার হচ্ছে, ও চুপচাপ বসে বসে সব সহ্য করছে, সবাই ভিডিও করছে, ও তো কিছু বুঝতেও পারছে না যে ও আজকে শো স্টপার। তো খুবই আনন্দ হচ্ছিল, সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গল্প করছিল। অন্নপ্রাশনের পর আবার যে যার গল্প করতে ব্যস্ত হয়ে পড়লো। অনেক বেলা হয়ে যাচ্ছিলো, এদিকে খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল সবাই। আর বাচ্চাটা যে কি মিষ্টি হয়েছে, তো মুনিকে বললাম তোকে এতদিন পর দেখেছি, তুই আর তোর বর একটু দাঁড়া। আসলে ওর হাজব্যান্ডকে না আমি ঠিক 11 বছর পর দেখলাম, ঠিক আগে ওর বিয়ের সময় দেখেছিলাম, তারপরে দেখলাম। আর এই দেখো, এটা আমার পিস্তত, আর এক দিদি, তার 2 ছেলে আর হাজব্যান্ড। আর এই দেখো, এই যে গ্রিন কালারের পাঞ্জাবি পরে আছে, এটা হচ্ছে আমার পিস্তত দাদা, যার নাতির অন্নপ্রাশনে আমরা এসেছি। তো ওরা 3জন দাঁড়াচ্ছিল, যে যার মতো আড্ডায় মেতে উঠেছে। আর একে দেখো, এ হচ্ছে নন্দিতা, এই যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর বাদিকে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে যে, সে হচ্ছে বুকান। ওরা দুজন না আমার পিসি বাড়ির ঠিক উল্টো দিকে থাকতো, ওদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। তো তাই জন্য ওদের সাথেও অনেক বছর পর দেখা হলো, কি আনন্দ হচ্ছিল সবার সাথে এত বছর পর দেখা হয়েছে দেখে। আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম, আমি নিজে ভিডিওতে নেই। আমি বলছি আমি তো সবার ভিডিও করছি, কিন্তু আমি আর এই ভিডিওতে থাকতে পারলাম না, এটাই তো স্মৃতি হয়ে থাকবে বলো। উনিকেও ডেকে নিয়েছিলাম যে আয় সবাই মিলে একটু ফটো তুলি, ভিডিও করে রাখি, এগুলো থাকবে। তো আনন্দ হচ্ছিল এবং বেলা অনেক হয়ে গেছিলো, তাই জন্য সবাইকে খেতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। তো খাওয়ার সময় আমি আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আর বেলা অনেকটা হয়ে গেছিলো, প্রায় 4:30 বাজে, তাই জন্য আমরা বাড়ি যাওয়ার তাড়ায় ছিলাম। তো এই যে বেরিয়ে পড়েছি আবার 5 জনে মিলে বাড়ি যাওয়ার জন্য। আমাদের উবেরটা আসছিল, তো দাদারা প্রথমে ভেবেছিল যে ডিরেক্ট ওদের বাড়ি চলে যাবে ব্যারাকপুরে, কিন্তু আমরা বললাম চলো একটু আমাদের বাড়িতে, তারপরে ওখান থেকে বাড়িতে যাবে। তারপরে দাদারা আমাদের বাড়িতে গেছিলো, গিয়ে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে ওরা বেরিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা আমি আর মা আবার একটু বেরিয়েছিলাম, আমাদের সামনেই যে শপিং মলটা আছে ম্যাক্সের, ওখানে একটু গেছিলাম, কারণ নেক্সট উইকে শিবের বার্থডে আছে, ওর জন্য একটু কেনাকাটা করতে। তো আজকে এই পর্যন্তই থাকতে